আপনি কি মনে করেন আরবি ভাষা শেখা খুব কঠিন? অনেকেই এমনটা ভাবে, কিন্তু আসলে ব্যাপারটা মোটেও তেমন নয়। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর আপনার সেই ধারণা বদলে যাবে। আরবি শেখার সবচেয়ে সহজ আর মজার উপায়গুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো বই, কোনো জটিল ব্যাকরণ নয়, একদম বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় আরবি ভাষা। তাই দয়া করে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। সময় হয়ে গেছে, চলো। এর আরবি বাক্য হচ্ছে ওয়াক্ত খালাস ইয়াল্লাহ। এখানে ওয়াক্ত অর্থ সময়, খালাস অর্থ শেষ হওয়া, ইয়াল্লাহ অর্থ চলো। সময় হয়ে গেছে, চলো। এর আরবি বাক্য ওয়াক্ত খালাস ইয়াল্লাহ। এরপরে বিদ্যুৎ চলে গেছে। এইটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে আল কাহার বা রোহ। এখানে আল কাহার বা অর্থ হচ্ছে বিদ্যুৎ, রোহ অর্থ হচ্ছে চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে, এর আরবি বাক্য আল কাহার বা রোহ। কাজের সময় মোবাইল নাই। এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াক্ত শগল মাফি জাওয়াল। এখানে ওয়াক্ত অর্থ সময়, শগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, জাওয়াল অর্থ মোবাইল। কাজের সময় মোবাইল নাই, এইটার আরবি বাক্য ওয়াক্ত শগল মাফি জাওয়াল। ঘরটা পরিষ্কার করো। এর আরবি বাক্য হচ্ছে নাদিফ আল গোরফা। এখানে নাদিফ অর্থ হচ্ছে পরিষ্কার করো, আল গোরফা অর্থ হচ্ছে কি ঘরটা বা রুমটা। ঘরটা পরিষ্কার করো, এর আরবি বাক্য হচ্ছে নাদিফ আল গোরফা। কাজ শেষ না এখনো। এইটার আরবি বাক্য হচ্ছে শগল লিসা মা খালাস। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, লিসা অর্থ হচ্ছে এখনো, মা খালাস অর্থ হচ্ছে কি শেষ হয়নি। কাজ শেষ না এখনো, এইটার আরবি বাক্য হচ্ছে শগল লিসা মা খালাস। তাড়াতাড়ি করো, বস রেগে আছে। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে সবি সুরা সুরা মুদের জ্বালান। এখানে সবি অর্থ হচ্ছে করো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মুদের অর্থ বস, জ্বালান অর্থ রাগ করা। তাড়াতাড়ি করো, বস রেগে আছে। এইটার আরবি বাক্য হচ্ছে সবি সুরা সুরা মুদের জ্বালান। তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আক্কাল বারিদ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আকেল অর্থ খাবার, বারিদ অর্থ হচ্ছে কি ঠান্ডা। তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আক্কাল বারিদ। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে তার খাবার ঠান্ডা হয়ে গেছে। এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আক্কেল বারিদ। ইনতার জায়গা হবে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আমরা যদি বলতে চাই যে আমার খাবার ঠান্ডা হয়ে গেছে, তখন আমাদেরকে আরবি ভাষায় বলতে হবে এরকম হাগ্গে আক্কেল বারিদ। ইনতার জায়গায় বসাতে হবে হাগ্গে, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তুমি কি টয়লেটে গিয়েছিলে? এই প্রশ্নটা যদি আমরা আরবিতে কাউকে করতে চাই তাহলে বলতে হবে ইনতা রুহ হামাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা গিয়েছিলে, হামাম অর্থ টয়লেট। তুমি কি টয়লেটে গিয়েছিলে? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ হামাম। এখন মনে করেন তুমি না বলে আমরা বলতে চাই যে সে কি টয়লেটে গিয়েছিল। এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ হামাম। ইনটার জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার মনে করেন আমরা কারো নাম ধরে বলতে চাই যে মোহাম্মদ কি টয়লেটে গিয়েছিল। এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ রুহ হামাম। ইনটার জায়গা হবে ওই যে নাম মোহাম্মদ, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি গিয়েছিলাম একটু আগে। এই বাক্যটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আনা রুহ গাবল সইয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ গিয়েছিলাম, গাবল অর্থ আগে, সইয়া অর্থ অল্প অথবা একটু। আমি গিয়েছিলাম একটু আগে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ গাবল সইয়া। এখন আমি না বলে যদি বলতে চাই যে সে গিয়েছিল একটু আগে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ গাবল সইয়া। আনার জায়গা হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। এরপরে যদি বলি তুমি গিয়েছিলে একটু আগে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা রুহ গাবল সইয়া। আনার জায়গায় বসাতে হবে কি ইনতা। বস ডাকছে, এখন যেতে হবে। এইটার আরবি বাক্য হচ্ছে আলমুদের নাদে আলহিন রুহ। এখানে আলমুদের অর্থ হচ্ছে বস, নাদে অর্থ ডাকা বা ডেকেছে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া বা যেতে হবে। বস ডাকছে, এখন যেতে হবে। এইটার আরবি বাক্য হচ্ছে আলমুদের নাদে আলহিন রুহ। আমি কাজ করছি, পরে কথা বলবো। কাজের সময় আমরা যদি এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা সবি সগল বাদান কালাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবি অর্থ করা বা করছি, সগল অর্থ কাজ, বাদান অর্থ পরে, কালাম অর্থ কথা। আমি কাজ করছি, পরে কথা বলবো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবি সগল বাদান কালাম। এখন যদি বলি যে সে কাজ করছে, পরে কথা বলবে,
এর আরবি বাক্য পুরো বাক্যটা একই রকম থাকবে, শুধু আনার জায়গায় বসাবেন কি হুয়া। যেমন হুয়া সবুজ সকল বাদান কালাম, দেখেছেন আনার জায়গায় বসিয়েছি কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই ছিল। আজ অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ফি সকল কাতের। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ফি অর্থ আছে, সকল অর্থ কাজ, কাতের অর্থ হচ্ছে কি অনেক। আজ অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ফি সকল কাতের। আমার কথা শোনো না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেস মাইস মা আনা কালাম। এখানে লেস অর্থ হচ্ছে কেন, মাইস মা অর্থ হচ্ছে শোনো না, আনা অর্থ আমার, কালাম অর্থ হচ্ছে কি কথা। কেউ আপনার কথা শুনছে না, এখন আপনি বলতে চান যে আমার কথা শোনো না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে কি লেস মাইস মা আনা কালাম। আমি মোবাইলে কথা বলছি, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ফি জাওয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ কথা বলছি, জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। আমি মোবাইলে কথা বলছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ফি জাওয়াল। এখন আপনি যদি বলেন যে সে মোবাইলে কথা বলছে, এর আরবি বাক্য হবে কি হুয়া কালাম ফি জাওয়াল। আবার যদি বলেন তুমি মোবাইলে কথা বলছো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা কালাম ফি জাওয়াল। আনার জায়গায় বসাতে হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার ভাই কতজন, আমরা যদি কাউকে এই প্রশ্নটা করতে চাই তাহলে বলতে হবে কাম আখু ইনতা। এখানে কাম অর্থ কত, আখু অর্থ ভাই, ইনতা অর্থ তোমার। তোমার ভাই কতজন, এর আরবি বাক্য হচ্ছে কাম আখু ইনতা। বেতন কবে দিবে, বেতন দেওয়া হচ্ছে না, এখন আমরা জিজ্ঞাসা করতে চাই যে বেতন কবে দিবে, তাহলে আমাদের আরবিতে বলতে হবে মিতা আতে রাতে। এখানে মিতা অর্থ কখন, আতে অর্থ দেওয়া বা দিবে, রাতে অর্থ বেতন। বেতন কবে দিবে, এইটার আরবি বাক্য হচ্ছে মিতা আতে রাতে। আমার কাজ শেষ হয়ে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সকল খালাস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সকল অর্থ কাজ, খালাস অর্থ হচ্ছে শেষ হয়ে গেছে। আমার কাজ শেষ হয়ে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সকল খালাস। এখন আপনি যদি বলেন যে তার কাজ শেষ হয়ে গেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া সকল খালাস, মানে আনার জায়গায় বসাতে হবে কি হুয়া। আবার আপনি যদি বলেন তোমার কাজ শেষ হয়ে গেছে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা সকল খালাস, আনার জায়গা হবে কি ইনতা। আমি ক্লিনার হিসেবে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সকল নাদিফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সকল অর্থ কাজ করি, নাদিফ অর্থ ক্লিনার। আমি ক্লিনার হিসেবে কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা সকল নাদিফ। এখন আপনি যদি বলেন যে সে ক্লিনার হিসেবে কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সকল নাদিফ, আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি আপনি বলেন তুমি ক্লিনার হিসেবে কাজ করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা সকল নাদিফ, ইনতা সকল নাদিফ। একটু পরে আমাকে ডেকো, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে বাদ সইয়া আনা নাদি। এখানে বাদ অর্থ পরে, সইয়া অর্থ অল্প, আনা অর্থ আমি, নাদি অর্থ হচ্ছে ডাকো বা ডাকা। একটু পরে আমাকে ডেকো, এইটার আরবি বাক্য হচ্ছে বাদ সইয়া আনা নাদি। আমি এখন খেতে পারবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাইকদার আক্কেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মাইকদার অর্থ হচ্ছে কি পারবো না, আক্কেল অর্থ খাওয়া। আমি এখন খেতে পারবো না, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা আলহিন মাইকদার আক্কেল। এখন মনে করেন আমরা বলতে চাই যে সে এখন খেতে পারবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মাইকদার আক্কেল। আনার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি আপনি বলেন যে তুমি এখন খেতে পারবে না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলহিন মাইকদার আক্কেল। আনার জায়গা হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার সাথে টাকা আছে, এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে ফি ফুলুস ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তোমার সাথে টাকা আছে, এইটার আরবি বাক্য ফি ফুলুস ইনতা সাওয়া সাওয়া। এখন তোমার সাথে না বলে আমরা যদি বলি যে তার সাথে টাকা আছে, এর আরবি বাক্য হবে কি ফি ফুলুস হুয়া সাওয়া সাওয়া, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার আপনি নিজের কাছে টাকা আছে এই কথা বলতে চান যে আমার সাথে টাকা আছে, এর আরবি বাক্য হবে কি ফি ফুলুস আনা সাওয়া সাওয়া, অথবা ফি ফুলুস হাগ্গে সাওয়া সাওয়া। আনা বসালেও পারেন, হাগ্গে বসালেও পারেন, যেটা বসাবেন ওইটাই রাইট হবে। আমি আসছি একটু পর, এইটার আরবি বাক্য হবে আনা ইজি বা ছয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ আসা অথবা আসছি, বা ছয়া অর্থ হচ্ছে কি একটু পর। আমি আসতেছি একটু পর, এর আরবি বাক্য হচ্ছে
আনা ইজি বাদশাইয়া। এখন আমি আসছি না বলে আপনি বলতে চান যে আমি যাব একটু পর, এর আরবি বাক্য তখন হবে কি আনা রোহ বাদশাইয়া। এরপরে আমি না বলে আমরা যদি বলি সে আসতেছে একটু পর, এর আরবি বাক্য হবে কি হুয়া ইজি বাদশাইয়া, আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলতে চান যে সে যাবে একটু পর, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া রোহ বাদশাইয়া, আনা ইজি জায়গায় তখন হবে কি হুয়া রোহ। হুয়া রোহ অর্থ হচ্ছে সে যাবে বা সে যায়। আমি অনেক খুশি, এর আরবি বাক্য হচ্ছে আনা জিয়াদা মবসুদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জিয়াদা অর্থ বেশি, মবসুদ অর্থ হচ্ছে খুশি। আমি অনেক খুশি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জিয়াদা মবসুদ। এখন আমি না বলে আমরা যদি বলি যে সে অনেক খুশি, এর আরবি বাক্য হবে কি হুয়া জিয়াদা মবসুদ। আবার যদি বলেন যে তুমি অনেক খুশি, এইটার আরবি বাক্য হবে কি ইনতা জিয়াদা মবসুদ। আনার জায়গায় বসাতে হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। নতুন ড্রাইভার সমস্যা, এইটার আরবি বাক্য হবে জেদিদ সাওয়াক মুশকিলা। এখানে জেদিদ অর্থ নতুন, সাওয়াক অর্থ ড্রাইভার, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। নতুন ড্রাইভার সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে জেদিদ সাওয়াক মুশকিলা। তুমি গাড়ি চালাতে জানো, এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই, প্রশ্ন করতে চাই, তাহলে বলতে হবে ইনতা মালুম সাইয়ারা। ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ জানা বা জানে, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। তুমি গাড়ি চালাতে জানো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম সাইয়ারা। এখন আমরা যদি বলি যে সে গাড়ি চালাতে জানে, এর আরবি বাক্য হবে কি হুয়া মালুম সাইয়ারা, ইনটার জায়গা হবে হুয়া। আবার মনে করেন আমরা কারো নাম ব্যবহার করতে চাই, যেমন যদি বলি মোহাম্মদ গাড়ি চালাতে জানে, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ মালুম সাইয়ারা, ইনটার জায়গা হবে কি মোহাম্মদ, আর বাকি বাক্য যা আছে সেরকমই থাকবে। এই চাবি এই গাড়ির, এর আরবি বাক্য হবে হাদা মুফতা হাদা সাইয়ারা। এখানে হাদা অর্থ এই, মুফতা অর্থ চাবি, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। এই চাবি এই গাড়ির, এর আরবি বাক্য হচ্ছে হাদা মুফতা হাদা সাইয়ারা। চলো গাড়ি স্টার্ট করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়ালা সকল সাইয়ারা। এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে চলো, সকল সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি স্টার্ট করো। চলো গাড়ি স্টার্ট করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়াল্লা সকল সাইয়ারা। গাড়ির তেল লাগবে, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আবগা বেঞ্জিন সাইয়ারা। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে, বেঞ্জিন অর্থ তেল, সাইয়ারা অর্থ গাড়ি। গাড়ির তেল লাগবে, এর আরবি বাক্য আবগা বেঞ্জিন সাইয়ারা। গাড়িতে তেল নাই, এর আরবি বাক্য হচ্ছে সাইয়ারা মাফি বেঞ্জিন। এখানে সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে, মাফি অর্থ নাই, বেঞ্জিন অর্থ তেল। গাড়িতে তেল নাই, এর আরবি বাক্য হচ্ছে সাইয়ারা মাফি বেঞ্জিন। তেল শেষ, এর আরবি বাক্য হচ্ছে বেঞ্জিন খালাস। এখানে বেঞ্জিন অর্থ তেল, খালাস অর্থ শেষ। তেল শেষ, এর আরবি বাক্য হচ্ছে বেঞ্জিন খালাস। পেট্রোল পাম্পে যাও জলদি, এর আরবি বাক্য হচ্ছে রুহ মাহাত্তা সুরা। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, সুরা অর্থ হচ্ছে জলদি, মাহাত্তা অর্থ হচ্ছে কি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যাও জলদি, এর আরবি বাক্য হচ্ছে রুহ মাহাত্তা সুরা। আমি নিচে অপেক্ষা করছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইন্তেজার তাহাত। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করছি, তাহাত অর্থ নিচে। আমি নিচে অপেক্ষা করছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইন্তেজার তাহাত। আহমদ দরজা খোলো, এর আরবি বাক্য হচ্ছে এফতা বাব আহমদ। এখানে এফতা অর্থ হচ্ছে খোলা বা খোলো, বাব অর্থ হচ্ছে দরজা। আহমদ দরজা খোলো, এর আরবি বাক্য হচ্ছে এফতা বাব আহমদ। এখন দরজা বন্ধ করো, এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে সাক্কার বাব আলহিন। এখানে সাকার অর্থ হচ্ছে বন্ধ করা, বাব অর্থ দরজা, আলহিন অর্থ হচ্ছে কি এখন। এখন দরজা বন্ধ করো, এইটার আরবি বাক্য হচ্ছে সাকার বাব আলহিন। হে আহমদ এসি চালু করো, এইটার আরবি বাক্য হবে ইয়া আহমদ সগল মুকাইফ। এখানে ইয়া আহমদ অর্থ হচ্ছে হে আহমদ, সগল মুকাইফ অর্থ হচ্ছে কি এসি চালু করা বা এসি চালু করো। হে আহমদ এসি চালু করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আহমদ সগল মুকাইফ। তাড়াতাড়ি চলো আহমদ, এর আরবি বাক্য হচ্ছে আহমদ এমসি সুরা। এখানে এমসি অর্থ হচ্ছে চলা, সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি বা দ্রুত, আর আহমদ তো হচ্ছে একটি নাম। তাড়াতাড়ি চলো আহমদ, এর আরবি বাক্য হচ্ছে আহমদ এমসি সুরা। ট্রাফিক সিগন্যালে ডানে যাও, এর আরবি বাক্য হচ্ছে
রুহ ইশারাতুল ইয়েমেন। এখানে রুহ অর্থ হচ্ছে যাও, ইশারা অর্থ হচ্ছে কি ট্রাফিক সিগন্যাল, ইয়েমেন অর্থ হচ্ছে ডানে। ট্রাফিক সিগন্যালে ডানে যাও, এর আরবি বাক্য হচ্ছে রুহ ইশারাতুল ইয়েমেন। বামে যেও না, এর আরবি বাক্য হচ্ছে মাফি রুহ ইয়েসার। এখানে মাফি রুহ অর্থ হচ্ছে যেও না, ইয়েসার অর্থ হচ্ছে কি বামে। বামে যেও না, এর আরবি বাক্য মাফি রুহ ইয়েসার। এখন মনে করেন আমরা যদি বলি যে ডানে যেও না, এর আরবি বাক্য তখন হবে কি মাফি রুহ ইয়েমেন। ইয়েসারের জায়গা হবে কি ইয়েমেন, ইয়েমেন অর্থ হচ্ছে ডানে। আহমদ সোজা যাও, আমরা যদি কাউকে এই বাক্যটা বলি যে আহমদ সোজা যাও, এর আরবি বাক্য হবে কি রুহ সৈদা আহমদ। আহমদ হচ্ছে একটি নাম, এখানে রুহ অর্থ হচ্ছে যাও, সৈদা অর্থ সোজা, আর আমরা আগেই জেনেছি আহমদ হচ্ছে কি নাম। তাহলে আহমদ সোজা যাও, এর আরবি বাক্য হবে কি রুহ সৈদা আহমদ। আহমদ ইউ টার্ন করো, এইটার আরবি বাক্য হবে আহমদ সাউই ফুকতাহাত। এখানে সাউই অর্থ হচ্ছে করা, ফুকতাহাত অর্থ হচ্ছে কি ইউ টার্ন। আহমদ ইউ টার্ন করো, এর আরবি বাক্য হচ্ছে আহমদ সাউই ফুকতাহাত। আহমদ পিছনে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে আহমদ এরজাওরা। এখানে আহমদ তো হচ্ছে নাম, এরজাওরা মানে হচ্ছে কি পিছনে যাও। আহমদ পিছনে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে আহমদ এরজাওরা। আগামীকাল স্কুল নেই, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি মাদ্রাসা। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, মাফি অর্থ নেই, মাদ্রাসা অর্থ হচ্ছে কি স্কুল। আগামীকাল স্কুল নেই, এর আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি মাদ্রাসা। আজকে স্কুল আছে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম ফি মাদ্রাসা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, ফি অর্থ আছে, মাদ্রাসা অর্থ হচ্ছে কি স্কুল। আজকে স্কুল আছে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম ফি মাদ্রাসা। এখন আমরা যদি বলি কালকে স্কুল আছে, তো এর আরবি বাক্য হবে কি বুকরা ফি মাদ্রাসা। আলিয়মের জায়গা হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আমরা যদি বলি যে আগামী পরশু স্কুল আছে, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা ফি মাদ্রাসা। আলিয়মের জায়গা হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। এখন স্কুলে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন রুহ মাদ্রাসা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, রুহ অর্থ যাওয়া বা যাও, আর রুহ মাদ্রাসা অর্থ হচ্ছে কি স্কুলে যাও। এখন স্কুলে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন রুহ মাদ্রাসা। এখন আমরা স্কুল না বলে আমরা যদি বলি এখন কাজে যাও, এর আরবি বাক্য হবে কি আলহিন রুহ শগল। আবার আমরা যদি বলি এখন রুমে যাও, এর আরবি বাক্য হবে কি আলহিন রুহ গুরফা। মাদ্রাসার জায়গা হবে কি গোরফা, গোরফা অর্থ হচ্ছে রুম। আবার আমরা যদি বলি এখন বাজারে যাও, এর আরবি বাক্য হবে কি আলহিন রুহ সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আমরা যদি বলি এখন বাড়িতে যাও, এর আরবি বাক্য হবে কি আলহিন রুহ বেত। মাদ্রাসার জায়গা হবে কি বেত, বেত অর্থ হচ্ছে বাড়ি। আমার ড্রাইভার অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাওয়াক মিয়া মিয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, সাওয়াক অর্থ হচ্ছে ড্রাইভার, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি অনেক ভালো। আমার ড্রাইভার অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাওয়াক মিয়া মিয়া। এখন আমরা যদি বলি যে তার ড্রাইভার অনেক ভালো, তো এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাওয়াক মিয়া মিয়া। আনার জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার এই বাক্য কি পরিবর্তন করে আমরা যদি বলি তোমার ড্রাইভার অনেক ভালো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা সাওয়াক মিয়া মিয়া। আনার জায়গা হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার মনে করেন আমরা কারো নাম ধরে বলতে চাই যে রাশেদের ড্রাইভার অনেক ভালো, এর আরবি বাক্য হবে কি রাশেদ সাওয়াক মিয়া মিয়া। আনার জায়গায় ওই নামটি বসাতে হবে যেই নামটি আমরা বলতে চাই। সে সব জানে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া কুল্লু নফর। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানা বা জানে। সে সব জানে, এর আরবি বাক্য হবে হুয়া কুল্লু নফর। এখন আমরা যদি বলি তুমি সব জানো, এর আরবি বাক্য হবে ইনতা কুল্লু নফর। আবার যদি বলি যে আমি সব জানি, এর আরবি বাক্য হবে কি আনা কুল্লু নফর। হুয়ার জায়গা হবে আনা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে।